বলছে যে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় 0.44 সেকেন্ডে প্রতিধ্বনি শুনতে পায়। এখন কথা আমি ভরে দিলাম না, জাস্ট খালি গাণিতিক নির্ভর যেগুলো আছে এগুলো হন। যেমন এখানে বলছে বায়ুমণ্ডলের শব্দের বেগ নির্ণয় করো। তাই আমরা প্রথমে যে জিনিসটা লিখবো তোমার, আমি লিখবো যে ক নম্বর যদি আমি করতে চাই, দেখো ক নম্বর করতে চাই, আমি লিখতে পারি যে গর মধ্যে কি আছে। গর মধ্যে আছে যে বলছে তোমার এই একটা কি আছে, একটা লোক এখানে দাঁড়াইয়া সে শব্দ করতেছে। শব্দ করলো কত দূরে, এখানে পাহাড় আছে, এটা এখান থেকে শব্দটা কিয়া শব্দটা তার থেকে পাহাড়ের দূরত্ব যদি ডি হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি। প্রথম ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে যে এই সে কিন্তু শব্দ করলে সে পাহাড়ে যাইতে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম হলো ডি, আবার আসবো তাহলে এলো 2D। ওই মুহূর্তে তার বেগ যদি বি হয় আর তার সময় যদি T1 হয় তাহলে হবে এটা। তার মানে আমরা লিখতে পারি বা 2D ইকুয়াল বি। বি আমরা জানি না, T1 হতো বলছে যে সেইখান থেকে এখান থেকে শব্দ করলে 0.5 সেকেন্ড করে প্রতিদিন শুনতে থাকে। তার মানে সময় মাত্র হচ্ছে 0.5। তাহলে আমরা বলতে পারি 2D ইকুয়াল 0.5 বি। সমীকরণ নাম্বার আমরা 1 দিলাম। এরপরে দেখো আমরা যে কাজটা করতে পারতেছি, এরপরে হচ্ছে তোমার 2D ইকুয়াল আমরা 0.5 বি পেলাম। এরপরে এখানে বলছে কি সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায় তার 0.44 সেকেন্ডে করে প্রতিধ্বনি শুনতে পাই। এই যে ওইখান থেকে সেই স্থান থেকে কত এত মিটার এগিয়ে শব্দ করায়, তখন আমরা এটাকে কি বলতে পারি, এই যে সেই স্থান ছিল, লোকটা এখানে ছিল দাঁড়ানো অবস্থা এখানে ছিল, তার থেকে পাহাড়ের দূরত্ব ছিল, বাড়াই দিলাম কত, এই দূরত্ব ছিল এখান থেকে পাহাড় পর্যন্ত দূরত্ব রয়েছে ডি। এখন কি হয়েছে, এখন লোকটা এখান থেকে তোমার 10.32 মিটার সামনে চলে আসছে, বললাম এখানে চলে আসে লোকটা, এখন এখানে চলে আসছে, এখান থেকে সে শব্দ করবো। তো নিজের যদি 10.32 মিটার হয় তাহলে আমার কি পুরাটা হতে হইব, যেহেতু পুরাটা ডি তাহলে এটা হইব ডি মাইনাস 10.32। ঠিক আছে, ডি এত। তাহলে এখান থেকে শব্দ করলে কি হবে, এখান থেকে শব্দ করলে আমরা জানি লোকটা যাইব কত ডি মাইনাস 10.32, আবার আসবো ডি মাইনাস 10.32, তাহলে এটা ডাবল হয়ে যাবো। তাহলে দূরত্ব হয়ে যাবো 2 × ডি মাইনাস 10.32 ইকুয়াল টু ব্যাকটা তো ডি থাকবো, সময়টা ফাইলটা চেঞ্জ হয়ে যায়, T2 দিলাম। তাহলে আমি যদি গুণ করে দিই ডি এর সাথে তোমার 2 গুণ হলে 2D মাইনাস 10.32 সাথে 2 গুণ হলে 20.64 ইকুয়াল টু, বেগের মান আমরা জানি না, T2 মান হচ্ছে এখন বলছে সে এখানে আগে গেলে 0.44 সেকেন্ড করে প্রতিদিন শুনবো, তার মানে 0.44 বি সমীকরণ। আচ্ছা সমীকরণ নাম্বার দেই না আমি, আমরা দেখো 1 নম্বর মাঝে আমরা কি পাইছিলাম, 1 নম্বর মাঝে আমরা পাইছিলাম যে এই যে 2D ইকুয়াল টু 0.5 বি, আমি এখানে বসাই দিই 2D জায়গায় 0.5 বি, আমি এখানে লিখতে পারবো 0.5 বি মাইনাস এই যে 0.44 এই পাশে প্লাস আছে, এই পাশে আইলে মাইনাস কত
0.44 পি ইকুয়াল, এটার পাশে মাইনাস আছে, এই পাশে আইলে 20.64। তাহলে আমরা কি দেখতে পাই 0.5 পি মাইনাস 0.44 বিয়োগ করলে হতো হইব, আমি যদি কমন দিকে বি তাহলে 0.5 মাইনাস 0.44 বি ইকুয়াল টু ইসে 20.64। বা এরপরে যদি আমরা এটা কি করি, বা এটা ছিঁড়ে বিয়োগ দিলে হইতেছে ডাইরেক্ট, তাহলে বি ইকুয়াল তোমার এই পাশে এসে 20.64 বা হয়েছে তোমার 0.5 থেকে 0.44 গেলে আমরা 0.06 আসে, 0.06। তুমি এটা দ্বারা ভাগ করো, ভাগ করলে কি আসবে, এটা দ্বারা ভাগ করলে আমরা কি পাই, আচ্ছা এটাকে এটা দ্বারা ভাগ করে দিচ্ছি, আমি অফলাইনে করি, ভাগ করলে হতো হইব বি ইকুয়াল টু, ভাগ করো, ভাগ করলে বি ইকুয়াল টু 344 হবে, 344 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ গ নাম্বার হয়ে গেছে আমাদের। তারপরে কি আছে, তারপরে আচ্ছা আমি একটু ক্যালকুলেটারটা নিয়ে আসি। তারপরে কি বলছে দেখো, বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি, গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। তারপরে আমরা দেখি আমরা গো যদি হতাম চাই, গো যদি আমরা করতাম চাই, আমরা গো করি, গো আমরা কিন্তু শুরু করি। গো করতে হইলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, কর্মে যে কি বলছে গ্রুপটা এখন 70 মিটার আগাই গেছে, আগাই গেলে তোমার কি হয়, তাহলে আমরা গড়া শুরু করি। কেন বলছে এই অঙ্কটা করতে গেলে লোকটা এখানে ছিল, লোকটা যদি এখানে দেখে দেয়, দেখো পাহাড়টা ছিল কতটুকু, পাহাড়টা ছিল এতটুকু, এখন লোকটা ছিল এখানে, লোকটা যদি এখানে থাকে, পাহাড়টা যদি ওইখানে হয়, এই যে এখানে হয়, তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি। প্রথম কাজ হচ্ছে আমার ডিটা বাইর, আমরা গো থেকে ডিটা বাইর করতে পারি, তাহলে আমরা লিখবো যে গো হতে পারি, কি লিখবো, গো হতে পাই, কি আসছিল গো হতে, ডি ইকুয়াল টু, সরি 2d ইকুয়াল টু আমাদের ছিল 0.5 পি, এবার আমরা পি পাইছিলাম 344, 2d ইকুয়াল টু 0.5 পূরণ হয়েছে তোমার 344। তারপরে কি আসবে দেখো তো, হতো 2d বা ডি ইকুয়ালটি তোমার আসবে, পরে এটা গুণ হইয়া 0.5 পূরণ হয়েছে 344 বা বলব 14, ভাগ দিয়া দিয়ে আমরা হতো হয় ডি ইকুয়াল টু, আমরা ক্যালকুলেটার ইউজ করি, ক্যালকুলেটারে ভাগটা করলে ভাগফল হতাইতেছে, উপরে আছে 0.5 পূরণ হয়েছে 344, নিচে হয়েছে
হচ্ছে তোমার এরা আসতেছে তোমার 86 মিটার, কি আসে 86, 86 মিটার। এখন লোকে কি করছে, তার মানে এখান থেকে এই যে এখান থেকে এই জায়গাটা আসলে মূলত 86 মিটার একবার এখানে করছে। এখন লোকটা কি করছে, আরো 70 মিটার আগায়া এখন বলছে লোকটা, এই লোকটা এখন কি বলছে, শব্দ হইয়া 70 মিটার আগে গেছে। হচ্ছে এই যে বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেল, তার মানে শব্দটা পড়ছে এখান থেকে। তাহলে লোকটা এখান থেকে শব্দ করবো কইরা বাদে 70 মিটার আগায় দেবো, ঠিক আছে। তাইলে 70 মিটার যদি আগায় যায়, তাহলে এই হলো 70 মিটার যদি আমরা ধরে নিই এখান পর্যন্ত, তাহলে এই জায়গাটা হতো ডেফিনেটলি 70 থেকে 86 থেকে 30, 70 বাদ দিলে এখানে হতেছে 16 মিটার। তার মানে লোকটা যেহেতু শব্দটা এখান থেকে করবো, এই যে এখান থেকে, তাহলে করার পরে শব্দটা কত দূরত্ব থাকবো, শব্দটা কিন্তু এখান থেকে যাইবো একবার টিক ডি দূরত্বটা 86 মিটার যাইবো, কিন্তু ফিরে আসার সময় তো লোক আর এখানে থাকবে না, লোক তো আর এখানে থাকবে না, লোক চলে আসবে, লোক তো চলে আসবে এখানে। এই কারণে ফিরে আসার সময় দূরত্বটা হতে দূরত্ব রইব ঠিক এতটুকু জায়গা, ফিরে আসার সময় দূরত্ব রইব এই এতটুকু জায়গা, ঠিক আছে। এই যে 16 মিটার এটা, তার মানে তার টোটাল দূরত্বটা কত হইব, তার মানে তার টোটাল দূরত্বটা হইব ফিরে আসার সময়, ফিরে আসার সময় তার টোটাল দূরত্ব আমি যদি হিসাব করি কি হয়, ফিরে আসার সময় সে যাওয়ার সময় যাইব 86 মিটার, ফিরে আসার সময় আসবো 16 মিটার, তাহলে টোটাল দূরত্ব হইলো এটা। আমরা জানি সূত্র, তাহলে আমরা জানি সূত্র হয়েছে কিটা, মানে দূরত্ব ইকুয়াল টু দ্রুতি ইন্টু সময়, সময় দিলাম আমরা টি, বা আমরা টিটা ব্যবহার করতে চাই, তাহলে টি ইকুয়াল টু কি হবে, তোমার 16 আর 86 যোগ করলে হয়েছে 102 হয়, 102 নিচে হয়েছে এই যে বি এর মান কত, বি এর মান হচ্ছে আমরা দেখছি গরমে যে 344, 344 আমরা বসাই, তাহলে টি ইকুয়াল টু কি আসবে, টি ইকুয়াল টু আসবে হচ্ছে তোমাদের, আমরা যদি 102 বসাই, উপরে আমরা 102 বসাইলাম, নিচে হয়েছে 344, তাহলে আসতে হচ্ছে 0.2965, 0.2965 এত সেকেন্ড। তখন আমরা দেখতেছি যেহেতু সময়টা কি তা 0.1 সেকেন্ড থেকে বড়, তার মানে এখানে সে প্রতিধ্বনি শুনতে পারবে, মানে শব্দ হইলে যদি 70 মিটার সে সামনের দিকে আগায়ও যায়, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে। বলছে যে আমাকে কি বলছে, বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে প্রতিধ্বনি শুনতে পারবে কি, তাহলে আমরা কি বলতে পারবো, শর্টকাটে বলতে পারবো যে সে পাহাড়ের দিকে এগিয়ে গেলে সে প্রতিধ্বনি শুনতে পারবে, ঠিক না। এরপরে কি আছে, এরপরে আমরা যদি দেখি এরপরের প্রশ্নটা তোমার আছে সিলেট বোর্ড 2024। এখানে বলছে যে একটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা একটি ফাঁকা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.10 সেকেন্ড সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। ওই সময় বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। লোহা, তামা এবং অ্যালুমিনিয়ামে শব্দের বেগ যথাক্রমে 5130 এবং 3970 মিটার পার সেকেন্ড ও 6420 মিটার পার সেকেন্ড। তখন আমরা ইয়াম করা করতে গেলে আমাদের প্রথমে হোয়াইট বোর্ডে নিয়ে নিতে হবে। যদি এটাকে করতাম যাই, আসলে
হয়েছে এখানে এই যে এখানে যদি আমরা সেট আপ দিই তখন আমাকে বলছে কি একটি হাতুড়ি দিয়ে 40 মিটার, তো বললাম আমি 40 মিটার লম্বা পাকা পাইপের এক প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে 0.1077 সময় ব্যবধানে অপর প্রান্তে দুইটি শব্দ শোনা যায়। ওই সময় বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার/সেকেন্ড। লোহা, তামা এবং অ্যালুমিনিয়াম শব্দের বেগ যথাক্রমে 5130 মিটার/সেকেন্ড, 3970 মিটার/সেকেন্ড, 6420 মিটার/সেকেন্ড। প্রশ্ন হচ্ছে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। ন্যূনতম দূরত্ব করতে হলে ন্যূনতম সময়ে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। ওই 1 সেকেন্ডের জন্য যদি আমরা প্রতিধ্বনি দূরত্বটা বাইর করি তাহলে আসলে ন্যূনতম দূরত্বটা বের হয়ে আসবে। ঠিক আছে, তখন আমরা এই জায়গাটা লিখতে পারি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা সূত্রটা জানি যে P2 ইকুয়াল, সরাসরি যদি আমি ইউজ করে ফেলি, উপর হয়েছে তোমার T2/T1, T2/T1 ইন্টু এটা হচ্ছে B1। তখন T2 মান হতো, T2 মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, T2 মান হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমার এখানে নিতে হবে কেলভিনে। 30 ডিগ্রি আমরা কেলভিনে নিই, 30-এর সাথে কেলভিনে নিতে হলে 30 প্লাস 273.15 যোগ করতে হয়। নিচে হয়েছে 0 সাথে 273.15 যোগ করলে 273.15। তাহলে এখন নিচে যেটা থাকবো ওই তাপমাত্রা তার বেগ কত দিয়েছে B1 কত, এটা দিয়েছে 330 মিটার/সেকেন্ড। এখন যদি আমরা ক্যালকুলেটারে এটা নির্ণয় করি তাহলে কত হয় দেখি। ক্যালকুলেটারে হলে √, উপরে আছে তোমার 30 প্লাস 273.15, আমাদের নিচে হয়েছে 273.15। এরপরে ফুল রুটের সাথে তোমার বোনাস হয়েছে 330। ক্যালকুলেশন করলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, হয়েছে 30 প্লাস 273.15। আর এটাকে যদি আমরা গুণ করি 330, তাহলে আমাদের আসতেছে হয়েছে 347., দেখো আমরা পাইতেছি যে 347.65 লিখতে হবে। 649 হলে 649 মিটার/সেকেন্ড। তারপরে কি আছে বলছে ন্যূনতম দূরত্ব। তো আমরা জানি ন্যূনতম দূরত্ব ব্যবহার করতে হবে, সে ন্যূনতম সময় কত এটা ব্যবহার করবে। ন্যূনতম সময় হতো প্রতিধ্বনি শোনার 0.1 সেকেন্ড। তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে হলে কি করতে হইব, আমরা জানি প্রতিধ্বনি শুনতে হলে তাই কাজটা করতে হইব। এখানে যদি লোকটা দাঁড়ায় থাকে, সর্বনিম্ন দূরত্ব যদি এই যে এখান থেকে যদি পাহাড়ের দূরত্বটা সর্বনিম্ন T হয় এতটুকু জায়গা, তাহলে এখান থেকে যদি সে শব্দ করে লোকটা, তখন শব্দটা একবার যাইব D দূরত্ব, আবার ফিরে আসবো D দূরত্ব, তখন কি হবে, তখন আসলে 2D = BT। আচ্ছা, তাহলে 2D, এই যে বি এর মানটা হতো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যত হারানোর দিন তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার মান হচ্ছে 347.649 পূরণ হচ্ছে এই যে সর্বনিম্ন সময় হয়েছে 0.1 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে বলতে পারি 2D = যেটা গুণ করলে 0.1 গুণ করলে দশমিকটা একটু সামনে আইব, তোমার 34.7649 বা D ইকুয়াল কি হবে, D ইকুয়াল তোমার হবে 2 দ্বারা ভাগ হবে, এটাকে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তোমার কি আসবে দেখো তো, 34.7649 বা হচ্ছে 17.17.2
382 382 সর্বনিম্ন এতটুকু দূরত্ব যদি আমরা রাখি তাহলে সে ওই তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে পারবে। তারপরে কি আছে দেখো, তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে উদ্দীপকের 5টি কিসের তৈরি গাণিতিকভাবে বিশ্লেষণ। এটা বুঝতে হলে আমাদের কি কাজটা করতে হবে, কিসের তৈরি, যেহেতু বেগ নির্ভর তথ্যগুলো দেওয়া আছে বেগের সাহায্যে এটা করতে হবে। দেখো আমি যদি একটা পাইপ নিই, কইছে ফাঁকা পাইপের ভিতরে ফাঁকা, এটা যদি আচ্ছা আমি পাইপটা তৈরি করি, প্রথমে পাইপ তৈরি করতে গেলে আমার প্রথমে যেহেতু এখান থেকে যদি আমি একটা টান দিলাম এখান পর্যন্ত একটা, এরপরে আরেকটা নিলাম যে আমি ধরো এখান থেকে এখান পর্যন্ত আরেকটা, তারপরে এটা যদি আমরা পাইপটা কল্পনা করি এই হলো তোমার পাইপ কানা, কইছে পাইপ কানা দৈর্ঘ্য কত বলছেন 40 মিটার লম্বা, 40 মিটার লম্বা করতে হবে। তাহলে পাইপ যদি 40 মিটার হয় তাহলে এখান থেকে একবারে ওই মাথার পর্যন্ত পাইপের দৈর্ঘ্য হয়েছে তোমার 40 মিটার। এখন এখানে যদি তুমি কি ধরো হাতুড়ি দ্বারা আঘাত করো, এইভাবে আঘাত করলে কি দিব শব্দ আমি সব মাধ্যমে চলাচল করতে পারি, যে কোনো মাধ্যম পড়া, ভিতরে ফাঁকা বাইরে ফাঁকা, তার মানে শূন্য মাধ্যম, শব্দটা শূন্য মাধ্যম তো যাবে। আবার সে নিজে কি দেয়, যে সেইটা হইতে পারে অ্যালুমিনিয়ামের তৈরি, হইতে পারে লোহার তৈরি, সে নিজে কি দেয়, এটা হচ্ছে কঠিন, আমার কঠিন মাধ্যমে যাবে। আমরা জানি কঠিন মাধ্যমে শব্দ হয় দ্রুত চলে, তরল মাধ্যমে তার চেয়ে কম, আর বায়বীয় মাধ্যমে সবচেয়ে কম স্পিডে শব্দ চলে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো আমরা এখানে বলতে পারবো যে তোমার শব্দটা যদি বায়বীয় মাধ্যমে যায় তাহলে কম সময় লাগবে, সরি বায়বীয় মাধ্যমে গেলে বেশি সময় লাগবে, আর কঠিন মাধ্যমে গেলে কম সময় লাগবে। তো ধরলাম যেটা বেশি সময় লাগছে এটা হচ্ছে T2, যেটা কম সময় লাগবে হচ্ছে T1, দিলে সময় পার্থক্য থাকবে। কেন কেন শব্দ করলে বায়ু দিয়া যাইব, আবার কঠিন মাধ্যমে যাবে, কঠিন মাধ্যমে যে শব্দটা যাইব এটা তো তাড়াতাড়ি যাবো, তাহলে শুনলো, আবার বায়ু দিয়ে যাইতেছে, বায়ু দিয়ে আস্তে আস্তে যাইতেছে, স্পিড কম, এই কারণে সে একটু স্লো যাইব, স্লো যাওয়ার পরে কিছুক্ষণ পরে আরেকটা শব্দ কেন শোনা যাবে, ওই যে দুইটা শব্দ শোনা গেছে ওই দুইটা সময়ের, এই যে দুইটা সময় নিলাম, একটা হচ্ছে T1 একটা হচ্ছে T2, তাহলে দুইটা শব্দ শোনার সময়ের পার্থক্যটা হতো, যদি T2টা বড় হয় দিলাম T2টা বড়, T2 মাইনাস T1, পার্থক্যটা এখানে বলছে 0.107 সেকেন্ড। যেমন আমরা জানি, তুমি দেখো আমরা জানি কিনা, এই যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এস দূরত্ব অতিক্রম করলে এস ইকুয়াল টু আমরা জানি ভিটি, তার মানে টি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, টি ইকুয়াল টু লিখতে পারি এস বাই ভি। তখন এখানে এস কেনা, এখানে তো এস আমি দেখতেছি দুইজন ওই কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তুমি ওয়া দেওয়া যাক কিটা হয় বায়ু দেওয়া যাক আর তোমার কঠিন মাধ্যম দেয়, সব ধরা দূরত্ব অতিক্রম করবো কত 5 এর দৈর্ঘ্যের সমান, তাহলে 5 এর দৈর্ঘ্য করে আমরা 40 মিটার বলছি, তাহলে কি দিব উত্তর এস এর জায়গা 40 হবে, যে 40। এই যে বি জায়গা কত হইব, বির জায়গা বায়ু, যেহেতু বায়ুটা এখানে হালকা মাধ্যম তাহলে বায়ুতে যেতেছে, তার মানে বায়ুর বেগটা আমরা কিটা দ্বারা প্রকাশ করতে পারি, বায়ুর বেগ দেওয়া ছিল কেন, কত বায়ুর ছিল 347.649 মাইনাস, তখন আমরা কিটা করতে পারো, এই যে T1 আমরা কিটা লিখতে পারবো, এই যে এস এর মান হচ্ছে 40, বির মানটা বিটা হতো B1 লিখলাম বা বি লিখতে পারি আমরা, সমান সমান হচ্ছে 0.107। এখন এটার সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তাহলে এটার আমি এই পাশে নিয়ে নেবো, আর এই সংখ্যাটাকে আমি এই পাশে নিয়ে আসবো, তখন কি হবে, এটাকে যখন আমরা ভাগ করুন 40 এটা দিয়া, তখন কি হয় দেখি, 40 উপরে নিচে হয়েছে 347.649, তোমার আসতেছে 0.115 লিখতে পারি আমরা, 5 মাইনাস গুলো এই পাশ থেকে আসলে 0.107 ইকুয়াল টু এই পাশে আইলে 40 ডিভাইডেড বাই B1, তে আমি এখন B1 যদি নির্ণয় করতাম যাই, বা আমি যদি B1 নির্ণয় করতাম তাহলে B1টা এখানে আসবে, এই যে এটার সাথে যেহেতু গুণ সম্পর্ক এটার সাথে B1 ইকুয়াল টু কি হবে, করে আছে 40, নিচে হতে হবে এটা দিয়ে বিয়োগ করে দিই আমরা
যদি করি কত 0.107 পিক করলে আসতেছে আমাদের 0.081 লিখতে হবে 81 তাহলে আমাদের V1 যেটা তাহলে আমাদের V1 কি আসতেছে উপরে হচ্ছে 40 নিচে হয়েছে তোমার 0.0081 0.0081 তাহলে আমাদের আসতেছে তোমার 4938.271 মিটার পার সেকেন্ড। এই যে ব্যাগটা এটা হার খাসা আছে দেখো তো এখানে যে কি আছিল এই যে এখানে যে ছিল তোমাদের এখানে কি ছিল এখানে ছিল এই যে উদ্দীপক ফাইভটি কিসের তৈরি এখানে ব্যাগটা কিসের ছিল এই যে লোহার ব্যাগ পেয়েছে তোমার 5130 এবারে তামা ছিল 3970 6420 আর আমার বাইরে এসেছে তোমার 4938.271 তাহলে হার খাঁচা আছে এটা যেহেতু লোহার খাঁচা আছে তার মানে আমরা বলতে পারবো যে এটা আসলে লোহার লোহার তৈরি তাহলে আমরা এটাকে কি বলবো আমরা বলবো যে যেহেতু যেহেতু V1 ইকুয়াল হয়েছে V1 বলতে পারি যে V1 লোহার বেগের কাছাকাছি লোহার বেগের কাছাকাছি সুতরাং উদ্দীপকের পাইপটি লোহার তৈরি ছিল উদ্দীপকের পাইপটি লোহার তৈরি ছিল